আমি আজকে আপনাদের সামনে নতুন একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। যেই ঘটনাটি আমাকে বলেছেন ফাইজান ভাই নামের একজন ভদ্রলোক। তো ফাইজান ভাই যখন আমাকে ঘটনাটি বলেছেন, উনি আমাকে এটা বলেছেন যে এই ঘটনাটি একটি বিয়ের সময়কালীন ঘটনা। ওনার আম্মুর তরফ থেকে একজন কাজিন, অর্থাৎ ওনার খালাতো ভাইয়ের বিয়ের সময় ছিল এই ঘটনাটা। তো ওনাদের দুই ভাই আসলে কাজিন কম, মানে ভাই বেশি ছিল। ওনারা একজন আরেকজনকে এতটা বেশি আপন করে ভাবতেন। দুই ভাইয়ের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক ছিল। তো সম্পর্ক ছিল বলার কারণটা আপনারা অবশ্যই শেষে জানতে পারবেন। সো ঘটনাটি মনোযোগ দিয়ে শুনবেন আশা করি। তো ফাইজান ভাই বলেন যে যখন ওনার কাজিনের বিয়ে ঠিক হয়, ওনাদের ইচ্ছা ছিল যে দুই কাজিনের একসাথেই বিয়ে ঠিক হবে এবং ওনারা একই দিনে বিয়ে করবে। কিন্তু আসলে এটা হয় না, আল্লাহ তাআলার ইচ্ছা হয়তো অন্যরকম ছিল। তো ওনার খালাতো ভাইয়ের বিয়েটা আগে আগে ঠিক হয়ে যায়। তো ওনার খালাতো ভাইয়ের বিয়ে যখন ঠিক হয়, তখন ওনারা একটা রিসোর্টের মধ্যে একটা জায়গা, ওনারা ফুল একটা এনজয়মেন্ট বা ফুল ভাইবটাকে ধরে রাখার জন্য ভাড়া করে ফেলেন। তো রিসোর্টের ঠিকানাটা আমাকে উনি বলতে মানা করায় আমি আপনাদেরকে ঠিকানাটা বলতে পারছি না, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো ঘটনায় ফিরি। তো রিসোর্ট ভাড়া করার পরে ভাই মানে ফাইজান ভাই মোটামুটি প্রায় 1 মাসের ছুটি নিয়ে ফেলেন ওনার কাজিনের বিয়েতে সামিল হওয়ার জন্য। তো যেদিন ওনারা সেখানে যান, তখন দেখেন যে একবারে এলাহি কাণ্ড। আশেপাশে এত সুন্দর লাইটনিং, তারপরে এত এত বিভিন্ন ধরনের প্লে প্রোগ্রামস, সুইমিং পুল, গান বাজনা, ক্রিকেট গ্রাউন্ড, তারপর সন্ধ্যের দিকে ছেলে মেয়ে মানুষের গানের প্রতিযোগিতা। মানে একটা বিয়েতে যতটুকু এনজয় করা যায় আর কি। এরপরে কাজিনদের হ্যাং আউট, মানে অনেক কিছুই, অনেক এলাহি ব্যাপার। তো মোটামুটি প্রথম দিন যখন সমস্ত প্রোগ্রাম শেষ করে ফাইজান ভাই রাতে শুতে আসেন, তখন ওনার জন্য একটা ইন্ডিভিজুয়াল রুম ব্যবস্থা করা হয়, যেহেতু উনি গেস্ট। তো উনি যখন রাতের বেলা শুয়ে থাকেন, ঘুমিয়ে গেলেন। উনি খুবই টায়ার্ড ছিলেন সারাদিন প্রোগ্রামের পরে। তো উনি যখন ঘুমাচ্ছিলেন, তখন উনি একটা স্বপ্ন দেখেন, খুবই অদ্ভুত একটা স্বপ্ন দেখেন। উনি দেখেন যে উনি নিজে বিছানায় ঘুমিয়ে আছেন এবং উনি আবার নিজেই বিছানার সামনে দাঁড়িয়ে আছেন, অর্থাৎ উনি নিজেকে ঘুমন্ত অবস্থায় দেখছেন। এবং এই স্বপ্নে দেখতে পাচ্ছেন যে ওনার আশেপাশে আরো কিছু ব্যক্তিবর্গ রয়েছে, যারা একে অপরের সাথে ফিস করে বলা বলি করছে যে এই ছেলে এখানে কি কারণে ঘুমাচ্ছে, এটা তো আমাদের রুম, ও কেন আমাদের রুমটা নিয়ে নিল, আমরা তো ওকে এই রুমে অ্যালাউ করবো না, আমরা চাই না ও এখানে থাকুক। তো তখন যেই ফাইজান ভাইটা দাঁড়িয়েছিলেন বেডের সামনে, উনি কি করলেন, পানির একটা গ্লাস দিলেন হাতে এবং ওনাকে ওঠানোর চেষ্টা করছিলেন, মানে নিজেকেই নিজে ওঠানোর চেষ্টা করছেন যে ঘুম থেকে ওঠো, তোমার আশেপাশে লোকজন আছে, ঘুম থেকে ওঠো। যখন উনি উঠছেন না, তখন যে ফাইজান ভাই বেডের সামনে দাঁড়িয়েছিলেন, উনি পানির গ্লাসটা ঘুমন্ত ফাইজান ভাইয়ের উপরে একেবারে ঢেলে দেন এবং ওই টাইমে ওনার ঘুমটা ভেঙে যায়। তো আমি লিসেনারদের বোঝার সুবিধার্থে আরেকটু সুন্দর করে বলি বিষয়টা, যে ফাইজান ভাই যে ড্রিমটা দেখছিলেন, সেই ড্রিমের ভেতরে উনি নিজেকেই নিজে দেখছিলেন এবং নিজের 2টা অবয়ব দেখছিলেন, যেখানে একজন ঘুমাচ্ছিলেন এবং একজন নিজেকেই দেখছিলেন। আশেপাশে অনেক লোক ছিল যারা কথাবার্তা বলছিল যে এই ছেলে কি কারণে আমাদের ঘরে, এটা তো আমাদের জায়গা। তো উনি নিজেকেই এই অবস্থা থেকে ঘুম থেকে তোলার জন্য নিজের উপরে পানি ছিটকে মারেন। তো এই পানিটা যখন ওনার মুখে লাগে, তৎক্ষণাৎ ওনার ঘুমটা ভেঙে যায়। উনি ঘুম থেকে উঠে চিন্তা করেন যে এটা আবার কেমন স্বপ্ন, কেমন কনফিউজিং একটা ড্রিম, এমন ড্রিম আবার আসে নাকি। তো উনি এটাকে জাস্ট একটা ড্রিম ভেবে বিছানা থেকে উঠে জানালার কাছে গিয়ে সিগারেট খাওয়ার চেষ্টা করছিলেন। এই টাইম উনি দেখেন কি যে ওনার গেঞ্জি এবং ওনার গেঞ্জি এবং আশেপাশের বিছানার চাদর ভেজা, ওনার মুখ পর্যন্ত ভেজা, চুল পর্যন্ত ভেজা। উনি ভাবছিলেন কি যে ভয় হয়তো উনি ঘেমে গেছেন, কিন্তু ওনার লোয়ার বডি যেটা ছিল বুকের নিচ থেকে সেই জায়গায় কিন্তু একটু ভিজা নেই। ঘামলে তো একটা মানুষের সম্পূর্ণ শরীর ঘামে, কিন্তু উনি শুধুমাত্র আপার বডি ওনার ঘামা ছিল। তো উনি চিন্তা করলেন কি এটা কেমন ড্রিম, যে আমি স্বপ্ন দেখলাম যে আমি নিজেকে পানি মারলাম আর এদিকে দেখা যাচ্ছে যে আসলেই আমার গায়ে পানি, এটা কেমনে সম্ভব। আচ্ছা যাই হোক, সকালে আম্মুর সাথে এই বিষয়ে কথা বলবনি। তো উনি উঠলেন, হাত মুখ ধুলেন, ধুয়ে জানালার কাছে যখন যাবেন, তার আগে যখন উনি মুখে
টাওয়েল দিয়ে মুছতে ছিলেন, তখন উনি শুনলেন কি যে যেই জানালাটা যেই মানে কাঁচটা আছে সেই কাঁচের মধ্যে কেউ নক করছে। তো উনি যখন পর্দাটা সরালেন তখন সেখানে উনি কাউকেই দেখতে পেলেন না। এরপর এই জিনিসটা নিয়ে উনি বেশ একটা ভাবেন নাই, কারণ হচ্ছে অনেক বড় রিসোর্টের মতো একটা জায়গা, আশেপাশে অনেকগুলি রুম, তো অন্য রুমের থেকে এরকম শব্দ আসতে পারে। তো এই শব্দের কথাটা উনি ভুলে যান এবং হচ্ছে এই ড্রিমটা যেটা দেখলেন উনি, এই ড্রিমের উপরে উনি কনসেন্ট্রেশন রাখতে শুরু করেন, যেটা কি হলো না হলো ভাবতে থাকেন। তো এই ভাবতে ভাবতে উনি মোটামুটি প্রায় 5-6টা সিগারেট খেয়ে ফেলেন, এবং যখন এত সিগারেটের ইফেক্টে ওনার ব্রেইন প্রায় কাজ করা বন্ধ করে দেয়, তখন উনি শুয়ে পড়েন এবং ঘুমিয়ে পড়েন। তো পরদিন সকালে উঠে উনি হচ্ছে কাজিনের বিয়ের যে একটা প্রোগ্রাম, বিভিন্ন ধরনের কাজ চলছে, সবাই খুব খুশি, এবং সবার কথাবার্তা শোনার পরে উনি এই রাতের ঘটনাটা আসলে ভুলে যান। তো রাতের ঘটনা ভুলে যাওয়ার পরে সারাদিন এনজয়মেন্ট হয়, এবং এনজয়মেন্টের পরে সন্ধেবেলায় কাজিনরা মিলে ঠিক করে যে ওনারা কোনো একটা জায়গায় ঘুরতে যাবেন, হ্যাং আউট করবেন। তো উনি চিন্তা করলেন কি আচ্ছা ঠিক আছে, হ্যাং আউট তো করা যায়, কিন্তু আমি তো একটু টায়ার্ড হয়ে গেছি, আর হচ্ছে আমি ঘেমেও গেছি অনেক, তো আমার একটু শাওয়ার নেওয়া দরকার। তো উনি ওনার বাকি কাজিনদেরকে বললেন কি যে তোমরা 10-15 মিনিট একটু অপেক্ষা করো, আমি একটু শাওয়ার নিয়ে আসতেছি, চিন্তা করো না, আমি তাড়াতাড়ি চলে আসবো। তো উনি রুমে গেলেন, রুমে গিয়ে রুমের দরজাটা লক করে উনি শাওয়ারে চলে গেলেন। তো ওনার একটা বাজে অভ্যাস ছিল, উনি মাঝে মাঝে শাওয়ারে যাওয়ার সময় গামছা, তাওয়াইল বা হচ্ছে আপনার কাপড় চোপড় উনি এগুলো নিয়ে যেতেন না, মাঝে মাঝেই ভুলে যেতেন। তো ওনার এই খারাপ অভ্যাসটা শুরুতে সামাল দিত ওনার আম্মু যখন উনি ছোট ছিলেন। এরপরে বড় হওয়ার পরে যখন ওনার ছোট ভাইয়ের সাথে উনি রুম শেয়ার করতেন, তখন ওনার ছোট ভাই এই দায়িত্বগুলো পালন করতে ভুলে গেল। যে নাও, ভাইয়া যখন ডাক দিত যে আমার জামা কাপড় আর হচ্ছে টয়েল দিয়ে যা, তো তখন ওনার ছোট ভাই এই জিনিসগুলি দিয়ে দিতেন। তো সেদিনও হচ্ছে উনি আর টাওয়াইল, তারপরে হচ্ছে কাপড় চোপড় কোনো কিছুই নিয়ে যান নাই ওয়াশরুমে। তো মোটামুটি 10-12 মিনিট সুন্দর করে গোসল করার পরে ওনার মনে হচ্ছিল যেন উনি নিজের ওয়াশরুমেই গোসল করছেন। উনি যে হচ্ছে রিসোর্টে বা হচ্ছে অন্য কোনো জায়গায় নিজের বাসা যে নাই টানানোর, এটা ওনার মাথায় ছিলই না। উনি গোসল করার পরে অ্যাজ ইউজুয়াল দেখলেন যে উনি টাওয়েল বা হচ্ছে কোনো কাপড় চোপড় আনেন নাই। এটা দেখে উনি কি করলেন, ওয়াশরুমের দরজাটা খুলে হাতটা বাড়িয়ে ওনার ভাইয়ের নামটা ধরে ডেকে বললেন কি আমার টাওয়েল আর হচ্ছে কাপড় চোপড় দিয়ে যা। তো প্রথমে কেউ দেয় না, 2-3 বার ওনার ভাইয়ের নাম ডাকার পরে ওনার হাতে টাওয়েল এবং কাপড় চোপড় চলে আসে। তো উনি এরপরে কি করেন, কাপড় চোপড় পরে ড্রেস ঠিকঠাক মতো রেডি হয়ে উনি যখন বের হন ওয়াশরুম থেকে, তখন উনি ঝাটকাটা খান। ওনার ব্রেইন তখন হঠাৎ করে কাজ করা শুরু করে যে আরে আমি তো বাসাই নাই, আর রুমটা তো আমি লক করে রাখছিলাম, এটা তো আমার নিজের একটা পার্সোনাল রুম। এখন তো আমার রুমে যদি কেউ না থাকে তাহলে আমাকে ড্রেস কে দিল, এটা কিভাবে সম্ভব? উনি দৌড়ে রুম থেকে বেরিয়ে গিয়ে ওনার যে কাজিনের বিয়ে, ওনাকে বলতে লাগলেন ঘটনাগুলো। কিন্তু ওনার কাজিন বললো কি আচ্ছা এগুলো কথা পরে শুনবো, এখন চল লং ড্রাইভে যাই। তো ওনারা যখন ড্রাইভে গেলেন তখনও বারবার হচ্ছে ফাইজান ভাই হচ্ছে এই জিনিসগুলো শেয়ার করার চেষ্টা করছিলেন, কিন্তু ওনার কাজিন ওনাকে বারবার বলছিলেন কি দেখ এখন একটা ভালো মুডে আছে, এখন আমার মুডটা খারাপ করিস না, এখন এই সমস্ত কথা বাদ দে, পরে শুনবো এগুলো কথাবার্তা, এগুলো এখন আর শুনতে চাচ্ছি না। এরপরে কি হলো, ওনারা ড্রাইভ শেষ করে যখন রাতের বেলা বাসায় ফিরলেন, তো ফাইজান ভাই তখন নামাজ পড়বেন। উনি আবার নামাজের খুবই মানে পাকা টাইম ছিল ওনার নামাজের, মানে উনি কখনো নামাজ মিস দিতেন না, পরিপূর্ণ একজন নামাজি ব্যক্তি ছিলেন উনি। তো উনি কি করলেন, ফেরার পরে রিসোর্টের একটা জায়গা আছে যে জায়গাটা হচ্ছে নামাজ ঘর, আসলে ছোট, বেশ খুব বেশি বড় না। তো উনি কি করলেন, উজু করে সেই জায়গাতে নামাজ পড়তে দাঁড়ালেন। তো উনি যখন নামাজ পড়তে দাঁড়ালেন উনি খেয়াল করলেন যে ওনার পেছনে মনে হচ্ছে আরো 5 থেকে 6 জন বা এরও বেশি লোক ওনার পেছনে সুন্দর করে কাতার করে দাঁড়িয়ে গেল নামাজের জন্য। এবং এমন না যে হচ্ছে ওনারা নিজে নিজে নামাজ পড়ছেন। আর যখন ফাইজান ভাইরা লং ড্রাইভ থেকে চলে আসেন তখন ওনার বাকি কাজিন যারা ছিল ওরা অলরেডি একে অপরের রুমে চলে গেছিল ঘুমানোর জন্য। তো ফাইজান ভাই সেটা জানেন যে ওদের মধ্যে থেকে তো কেউ আসবে না, তাহলে বাসার বাকি গেস্টদের মধ্যে থেকে কেউ হয়তো আসতে পারে। তো তখন উনি দেখলেন কি যে এই ব্যক্তিগুলো আসলে ইন্ডিভিজুয়াল নামাজ পড়ছে না, সবাই নামাজ পড়ছে ইমাম ধরে, অর্থাৎ ফাইজান ভাইকে ইমাম মনে করে ওনারা সবাই নামাজ পড়ছেন। উনি যখন হচ্ছে আল্লাহু আকবার বলে রুকুতে যান তখন ওরাও রুকুতে যায়, উনি যখন আল্লাহু আকবার বলে সিজদাতে যান তখন তারাও সিজদাতে যায়। তো উনি যখন রুকু এবং সিজদা করেন তখন পেছনের দিকে যখন চোখটা যায় উনি দেখতে পাচ্ছিলেন যে কারো পা দেখা যাচ্ছে, কারো হাত দেখা যাচ্ছে, একটু লোয়ার বডি দেখা যাচ্ছে।
তো উনি নামাজ শেষ করার পরে যখন সালাম ফেরাবেন, যখন ডান সাইডে তাকিয়ে বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এবং বাম সাইডেও যখন একই কথা বললেন, তখন উনি দেখছিলেন যে আশেপাশে কাউকে দেখা যাচ্ছে, কিন্তু সালাম ফিরে যখন উনি মাথাটা সোজা করে আবার সেদিকে দেখলেন, কেউ নাই সেই জায়গায়। একেবারে খালি শুনশান নীরব একটা জায়গা। অ্যাকচুয়ালি নোবডি ওয়াজ দেয়ার, কেউই ছিল না। এটা দেখে উনি ভয়ে দোয়া না করেই দৌড়ে চলে যান ওনার আরেক কাজিনের রুমে এবং দরজা নক করতে থাকেন। রাত তখন প্রায় 1টা-1:30। তো ওনার কাজিন হচ্ছে মানে হন্তদন্ত হয়ে দরজা খোলেন এবং বলেন যে কিরে ভাই, এত রাতের বেলা দরজা ধাক্কাইতেছিস কি কারণে, তোর কি মাথা খারাপ নাকি? উনি বললেন কি যে এখন কিছু বলবো না, পরে কথা বলবো, আমি আজকে রাত্রেবেলা তোর সাথেই ঘুমাবো। তো উনি ওনার কাজিনের সাথেই রাত্রেবেলা ঘুমালেন। তো সকালবেলা ওঠার পরে উনি ওনার কাজিন যখন কথা বলছিলেন, তখন ওনার কাজিন ওনাকে জোর করে জিজ্ঞেস করছিল যে এবার তো বল ভাই, কি হয়েছিল গতকালকে রাত্রেবেলা। উনি ওনার কাজিনকে সবকিছু খুলে বলেন, কিন্তু ওনার কাজিন বলে কি এটা হচ্ছে তোমার মনের ভুল। তো ওনার কাজিন উনি এটাও বলেন যে তাহলে গতকালকে রাত্রেবেলা যে তাওয়েল দিছিল এটা, উনি বলেন কি এটাও তোমার মনের ভুল। তখন ফাইজান ভাই বলেন কি যে এটা কেমন মনের ভুল, এটা 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 আবার কিরকম মনের ভুল হয়, আমি তো পাগল না। তো যাই হোক, সেদিনের পরে আসলে ফাইজান ভাইয়ের মাথাটা কিছুটা উল্টাপাল্টা হয়ে যায়। উনি নিজের মতো করেই থাকার চেষ্টা করেন এবং চিন্তা করেন যে আমি বাদে যেহেতু এখানে এই সমস্যাগুলি কেউ দেখছে না, সুতরাং হচ্ছে এটা আমাকে নিজের মতো করেই ডিল করতে হবে। আমি আসলে এখানে কাউকে কোনো কিছু বলে কোনো লাভ করতে পারবো না, সো এটা নিজের মতোই ডিল করতে হবে। তো সেদিন রাতের বেলা উনি হচ্ছে মোটামুটি সন্ধ্যের পরে উনি গেলেন হচ্ছে ছাদে, রিসোর্টের ছাদে, ছাদটা দেখার জন্য। মেইনলি কাজ ছিল আসলে সিগারেট খাওয়াও। তো উনি সিগারেট খাচ্ছিলেন, হঠাৎ করে ওনার চোখে নজরে পড়লো ছাদের একদম কোনায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে। উনি যখন একটু ভালো মতো খেয়াল করলেন যে মেয়েটাকে, তখন উনি বুঝতে পারলেন যে এটা হচ্ছে ওনার সেই মানে কাজিন, যে কাজিনের বিয়ে তার হচ্ছে কাজিন, মানে কাজিনের কাজিন। তো উনি কি করলেন, ওদিকে গিয়ে হচ্ছে একটু যখন দেখলেন, উনি বুঝতে পারলেন যে এটাকে, এবং এই মেয়েটা ছিল আসলে তিনি যাকে উনি হচ্ছে পছন্দ করতেন এবং যাকে বিয়ে করার জন্য উনি কিছুটা আগ্রহী ছিলেন। কিন্তু উনি জানতে চাচ্ছিলেন আসলে যে এই মেয়েটা তাকে পছন্দ করে কিনা, বা হচ্ছে সে বিয়ে করতে রাজি হবে কিনা। বাসায় প্রস্তাব পাঠানোর আগে উনি এই জিনিসগুলি জানতে চাচ্ছিলেন, কারণ উনি এটা কখনোই চাচ্ছিলেন না যে হচ্ছে প্রস্তাব পাঠালেন আর মা বাবার চাপে পড়ে মেয়েটা বিয়ে করে নিল। তো উনি যখন সিগারেটটা ফেলে চিন্তা করলেন যে এটাই হচ্ছে সবচেয়ে ভালো একটা সুযোগ, মেয়েটাকে জিজ্ঞেস করি। তখন উনি দেখলেন কি মেয়েটা ওনার দিকে এগিয়ে আসছে, এবং এগিয়ে এসে মেয়েটা হচ্ছে ওনার হাত ধরলো, হাত ধরে বললো কি যে ফাইজান, তুমি তো চাচ্ছ যে তুমি আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবা, তুমি চাইলে আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাইতে পারো, আই এম রেডি টু ম্যারি ইউ অ্যাকচুয়ালি। তো এই কারণে তখন ফাইজান ভাই কি করেন, এই কথাটা শুনে নিজের হাতটা সরিয়ে নিলেন এবং বললেন কি যে আচ্ছা ঠিক আছে, তাহলে তো আর কোনো সমস্যাই থাকলো না, এক কাজ করে তাহলে আমার কাজিনের বিয়েটা শেষ হোক, এরপরে তোমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো। তো মেয়েটাও হচ্ছে রাজি হলো, এবং পরে হচ্ছে ফাইজান ভাই বললেন কি যে চলো আমরা নিচে চলে যাই, কারণ হচ্ছে এরকম অন্ধকারের টাইমে যদি আমাদের দুজনকে এভাবে ছাদে কেউ দেখে তাহলে হচ্ছে উল্টাপাল্টা কথা বলতে পারে। মেয়েটা বললো কি যে আপনি চলে যান নিচে, আমি একটু পরে আসতেছি। তো ফাইজান ভাই যখন মানে নিচে আসতেছিলেন, তখন ওনার মনটা খুব ভালো যে উনি যাকে চাচ্ছিলেন, মন থেকে ভালোবেসেছিলেন, তাকে এখন উনি পেয়ে যাবেন, বিয়ের প্রস্তাব পাঠানো হবে। তো এই কথা চিন্তা করতে করতে উনি যখন নিচে নামছেন, তখন উনি দেখতে পেলেন কি যে এই মেয়েটাই আবার সিঁড়িতে উপরের দিকে উঠছে, এবং উপরের দিকে ওঠার সময় মেয়েটা তাকে বললো কি আসসালামু আলাইকুম ফাইজান ভাই, ভালো আছেন? উনি তো উনি অবাক হয়ে গেলেন। অবাক হয়ে কি করলেন, সেখানে কিছুক্ষণ স্টিল দাঁড়িয়ে থাকলেন। 1-2 মিনিট পর উনি যখন ছাদের দিকে গেলেন, তখন দেখলেন কি মেয়েটা হচ্ছে একটা চেয়ারের মধ্যে বসে বান্ধবীর সাথে কথা বলছে। উনি মেয়েটাকে গিয়ে জিজ্ঞেস করলেন যে এই তুমি কি একটু আগে ছাদে গেছিলা, ছাদে কি করতেছিল? মেয়েটা বলে কি বলেন ফাইজান ভাই, আমি তো কখনো রিসোর্টের ছাদে যাই নাই, আর এখানে একটা ফাংশন চলছে, আমি ছাদেই বা কি কারণে যাব, আপনি হঠাৎ করে এই কথা কেন জিজ্ঞেস করছেন? তখন ফাইজান ভাই বললো কি যে না তেমন কিছু না আসলে, আচ্ছা থাক সমস্যা নেই, জান নেই যেটা আমি এটা ভুল দেখছি। তো ফাইজান ভাই মনে মনে চিন্তা করতেছে কি এটা আসলে কি সমস্যা হচ্ছে, আমি এটা বুঝতে পারছি না। আচ্ছা, তো এর মাঝখানে উনি কি করতেন, একদিন এক কাজিনের রুমে, একদিন এক বন্ধুর রুমে, এরকম করে করে থাকছিলেন। তো এরপরে আসলে ওনার লাইফে সেই বিয়ে নিয়ে এমন একটা ঘটনা ঘটে, যেই কারণে হচ্ছে এই বিয়েটা উনি আর অ্যাটেন্ডই করতে পারেননি, বা হচ্ছে
এই কারণেই বললাম শুরুতে যে ওনার কাজিনের সাথে ওনার খুব ভালো একটা সম্পর্ক ছিল বা ভাই ছিল। মোটামুটি প্রায় 3-4 দিন পরের রাতে ফাইজান ভাইয়ের রাত 8টার দিকে মোটামুটি ভালো ঘুম ধরে যায়। উনি ওনার রুমে ঘুমাতে চলে যান। তো ঘুমানোর সময় উনি শুনতে পেলেন কি, মোটামুটি প্রায় তখন 10টার মতো হবে, উনি শুনতে পেলেন ওনার ঘরের বাহিরে কেউ টোকা দিচ্ছে এবং অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে। উনি যখন ঘুম থেকে উঠে দরজাটা খুললেন তখন বাহির থেকে দেখলেন ওনার কাজিন দাঁড়িয়ে আছে। ওনার কাজিন বলছে কি, ফাইজান তুই এত বড় খারাপ কাজটা কিভাবে করলি? তখন ফাইজান ভাই বললো কি, কিরে ভাই, ঘুমানো কি খারাপ কাজ নাকি? ফাইজান ভাই বললো কি, রসিকতা করিস না, আমি কোনো রসিকতার মুডে নেই, চল। তো আশেপাশে আরো লোকজন দাঁড়ানো ছিল। তো উনি ফাইজান ভাইয়ের হাত ধরে নিয়ে একটা রুমে নিয়ে গেলেন এবং মেয়েটার পাশে বসিয়ে দিলেন এবং মেয়েটা তখন কাঁদছে, ওই মেয়েটাই যাকে উনি পছন্দ করতেন। তো মেয়েটাকে কাঁদতে দেখে উনি জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, তোমার কি হয়েছে, তুমি কাঁদতেছো কি কারণে, আর তোমরা আমাকে এভাবে ডেকে আনলা কি কারণে? তখন ফাইজান ভাইয়ের কাজিন বলে কি, তোমার কাছ থেকে এই ধরনের আচরণ আমরা এক্সপেক্ট করিনি ভাই। তো উনি বললেন কি হয়েছে? মেয়েটা তখন কোনো কথা বলছে না। তখন ফাইজান ভাইয়ের কাজিন বলেন কি, যে তুই ওর যখন রুমের মধ্যে একা একা ছিল তখন তুই ওর রুমে উকি দিচ্ছিলি কি কারণে? ফাইজান ভাই তো আকাশ থেকে পড়ে, উনি বলেন কি, আরে ভাই আমি তো 2 ঘন্টা ধরে ঘুমাচ্ছি, আমি কিভাবে এখানে আসবো, তোরাই তো আমাকে ডেকে তুললি। মেয়েটা তখন বললো কি যে, ফাইজান ভাই মিথ্যা কথা বললেন না, আমি কিন্তু নিজে আপনাকে দেখছি আপনি উকি দিচ্ছেন। এই কথা বলে মেয়েটা কান্না শুরু করলো। উনি চিন্তা করলেন, আচ্ছা মেয়ে যখন নিজে ভেরিফাই করে বলছে তাহলে আসলে এখানে আমার কিছু করার নাই। এই কথা বলে উনি রুমে চলে আসলেন এবং ওনার ব্যাগ ট্যাগ সবকিছু গুছিয়ে বাড়ি চলে আসলেন বিয়েটা অ্যাটেন্ড না করি। আর তো সাথে সাথে ফাইজান ভাইয়ের সম্পূর্ণ পরিবার বাড়িতে চলে আসে। তো ফাইজান ভাই এরপর আমাকে বলেন কি যে এটার কারণ আসলে কি ছিল আমি জানি না। মেয়েটাও নিজের জায়গা থেকে ঠিক ছিল, কারণ আমিও তো আমার নিজের রূপের মানুষ দেখেছি, মেয়েটার রূপ ধরে কেউ এসছে আমি সেটাও দেখেছি, হয়তো বা জিন ঘটিত কোনো সমস্যা। এখানে আসলে যারা আমাকে অ্যাকিউজ করলো তাদেরও কোনো দোষ নাই, বা মেয়েটারও কোনো দোষ নাই, আমারও তো কোনো দোষ নেই, কিন্তু সাফার তো করলাম আমি। এরপর থেকে নাকি ফাইজান ভাইয়ের কাজিনের সাথে তার আর কখনো যোগাযোগ হয় নাই। ফাইজান ভাইয়ের মাও কখনো তার বোনের সাথে আর কথা বলেন নাই, কখনোই আর যোগাযোগ হয় নাই। তো এখন ফাইজান ভাই বিয়ে করেছেন, কিন্তু এখন ওনার মাথায় এই প্রশ্নগুলো থাকে যে সেই দিনগুলোতে আসলে কি হয়েছিল, নিজের চেহারা উনি কাকে দেখেছিলেন এবং কেনই বা ওনার সাথে এরকম করা হলো। যখন এই প্রশ্নগুলো তার মাথায় আসে উনি অনেক উত্তর খোঁজার চেষ্টা করেন, কিন্তু উত্তর কখনোই খুঁজে পান না। তো এই ছিল প্রিয় লিসেনার্স আপনাদের জন্য আমার কালেক্ট করা আজকের ঘটনা। যদি ভালো লাগে তাহলে খুবই ধন্যবাদ, আর ভালো না লাগলে আমি রিয়েলি সরি। আশা করি পরবর্তীতে আপনাদের মনের মতো ঘটনা নিয়ে আসতে পারবো। ততদিন পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভূত.com এর সাথে থাকুন।